লোভী বউ আর জাদু চামচ। শ্রাবণ মাসে একদিন গঙ্গা সকাল সকাল উঠে চান করে পুজো পাঠ করা শুরু করলো। ওইটা দেখে মাঙ্গা বলল, আরে বাহ, আমার বউ তো একদম বদলে গেছে মনে হচ্ছে। এত সকালে উঠে এরকম পুজো করছে, এইটা কোনো স্বপ্ন তো নয়। তখনই গঙ্গা গরম গরম চা এনে শাশুড়ি, শ্বশুর আর স্বামীকে দিল। মাঙ্গা ওর বউকে বলে, শোনো বৌমা, আজকে লক্ষ্মী ব্রত আছে, তো এর জন্যে ঘরের বউ হওয়ার জন্য সব প্রসাদ তোমাকেই বানাতে হবে। শুনেই গঙ্গা ঘাবড়ে গেল। ও নিজের মনে ভাবল, কি এই সব আমাকে বানাতে হবে এখন? যদি এরা জানতে পারে যে আমি খাবার বানাতে জানি না, তো জানি না এরা আমাকে কি কি শোনাবে। হ্যাঁ ঠিক আছে শাশুড়ি মা। এইটা বলে জলদি করে ও নিজের রুমে গেল আর ইউটিউবে প্রসাদ বানানোর নিয়ম খুঁজছিল। এর মধ্যে কষ্টে পড়া চন্দ্রকান্তমকে দেখে শাশুড়ি বুঝে গেল যে ও খাবার বানাতে জানে না। একটু হাসল আর তারপর নিজের পুরনো পেটির থেকে একটা পুরনো চামচ নিয়ে আসলো আর বউকে দিল আর বলল, শোনো বৌমা, এইটা একটা জাদু চামচ। এটা কড়াইতে নাড়িয়ে যা চাইবে সেই খাবারই তৈরি হয়ে যাবে। এর দ্বারা তুমি সব খাবার বানাতে পারবে। আমি বাইরে গিয়ে সব মহিলাদেরকে বিকেলে পুজোর জন্যে নেমন্তন্ন করে আসি। এইটা বলে বাইরে চলে গেল। ওই চামচটাকে আশ্চর্য হয়ে দেখে গঙ্গা ভাবল, কি এটা সত্যি? একবার দেখে নি তো। বলে চামচটাকে কড়াইতে রাখলো আর বলল, পোলাও। আর পোলাও তৈরি হয়ে গেল। এইটা দেখে ও খুশি হয়ে গেল। আহা, এটা তো সত্যি অনেক ভালো। এইটা বলে শাশুড়ি মার বলা সব খাবারও তৈরি করে নেয়। তারপর জাদু চামচের ব্যাপারে ওর একটা উপায় আসলো। শাশুড়ি মারে কদরই জানে না, তার জন্য এই পুরনো পেটিতে রেখেছিল। এইটা দিয়ে আমি ব্যবসা শুরু করব আর সবাইকে বলবো যে আমি কি। এইটা বলে ওই চামচটাকে একটা বড় বাটিতে রাখলো আর বলল, 25 জনের জন্য পায়েস। বলার পরেই পায়েস তৈরি হয়ে গেল আর ওইটা ঘরের সামনে বিক্রি করা শুরু করলো। পায়েসের গন্ধ পেয়ে লোকেরা কিনে খেতে শুরু করলো। পায়েসের প্রশংসা হলো আর অনেক লোক আসা শুরু করলো। ও অনেক খুশি হলো। বিক্রি করতে করতে একটু পায়েস বেঁচে গেল, কিন্তু লোক অনেক ছিল। হায়, এখন আমি কি করি? অনেক লোক জমা হয়ে গেছে। এখনই ভিতরে গিয়ে এই বাটিতে পায়েস ভরে আনি। ও ভেতরে গেল, ওই বাটিতে চামচটা রাখলো আর বলল, পায়েস। কিন্তু পায়েস আসলো না। আবার বলল, কিন্তু তখন পায়েস আসলো না। এখন ওর চিন্তা হলো, এ কি, এটা কাজ করছে না কেন? কি হলো এটাকে? ওহো, লোকেরা অনেক আছে। যদি ওরা জানতে পারলো যে পায়েস শেষ হয়ে গেছে তো পয়সা আসবে না। আমি আমার বুদ্ধি কিরকম করে দেখাবো? এইটা বলে ও ওই বাটিতে 25 জনের জন্য জল ঢাললো, কিন্তু ওতে চিনির জায়গায় নুন আর অন্য কোনো জিনিস ঢাললো আর বিক্রি করতে শুরু করলো। যারাও ওই পায়েসটা খেলো বমি করা শুরু করলো। এর জন্যে লোকেরা চন্দ্রকান্তমের সাথে লড়াই করতে শুরু করলো। তখনই শাশুড়ি আসলো আর ও সব বুঝতে পারলো। শাশুড়ি মাকে দেখে ভয় পেয়ে ও বলল, আমি শাশুড়ি মা, আগে ওদের পয়সা ওদের ফেরত দাও। শাশুড়ি মা বলল, পয়সা দেওয়ার পর। ওই চামচটা দিনে একবারই খাবার বানায়। এইটা বলতে আমি ভুলে গেছিলাম। এইটা শুনে বৌমা আবার আশ্চর্য হয়ে গেল আর মনে বলল, এই কথা এখন বলছে। ইচ্ছে হওয়া উচিত, কিন্তু লোভ না। কাল থেকে তুমি খাবার বানানো শিখবে আর নিজে বানাবে।
বলে চামচ নিয়ে শাশুড়ি ভেতরে চলে গেল। কি? খাবার বানানো শিখতে হবে? বানাবো, নিশ্চয়ই বানাবো। ও মনে মনে ভাবলো আর ভেতরে চলে গেল। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের